1947 সালে ক্ষমতা হস্তান্তর করে ব্রিটিশ রাজ। দক্ষিণ এশিয়ার উপনিবেশকে ভাগ করা হয় দুটি ইউনিটে। জন্ম নেয় ভারত ও পাকিস্তান। তখন থেকেই দুই দেশের মধ্যকার সম্পর্কের গতি প্রকৃতি নির্ধারণে নদ নদী পালন করেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। উপনিবেশিক সরকার চলে যাওয়ার পর সদ্য জন্ম নেয়া দুই রাষ্ট্রের মধ্যে প্রথম ও প্রধান বিতর্ক ছিল সিন্ধু নদের পানি বণ্টনকে কেন্দ্র করে। অবস্থান ও গতিপথের কারণে পাকিস্তানের কৃষিতে সিন্ধুর অবস্থান ছিল খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু উজানে অবস্থানের সুবিধাকে ব্যবহার করে ভারত নদীর ওপর নিয়ন্ত্রণ শুরু করে। বিপাকে পড়ে পাকিস্তান। পানি প্রবাহের প্রশ্নে ভারতীয় কর্তা ব্যক্তিরা বারবার পাকিস্তানকে অপর কিংবা অন্য দেশ হিসেবে হাজির করতে চেয়েছেন। তাদের দাবি ছিল, যা কিছু ভারতে আছে তার সবকিছুই ভারতীয়। ফলে যে নদী ও খাল ধরে পানি পাকিস্তানের দিকে যায় তার ওপর নিয়ন্ত্রণের অধিকারও ভারতের রয়েছে। অথচ 1949 সাল থেকে পাকিস্তান নদী সমস্যাকে বারবার আন্তর্জাতিক বিচার আদালতে নেয়ার চেষ্টা করলে ভারত নারাজ ছিল। সে সময় বিবাদকে তারা দেখাতে চাইত কমনওয়েলথভুক্ত দুটি অঞ্চলের অভ্যন্তরীণ সমস্যা হিসেবে। ভারতের এ পরস্পর বিরোধী অবস্থান ছিল পানি নিয়ে রাজনৈতিক কৌশল। শেষমেশ এক দশকের উত্তেজনা শেষে 1960 সালে সিন্ধুর পানি বণ্টন নিয়ে চুক্তি হয় দুই দেশের মধ্যে। সিন্ধু ছাড়াও পাকিস্তানের পূর্ব পাশের নদীগুলো নিয়েও শুরু হয়েছিল টানাপোড়েন। তিস্তা নদী পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বিষয়টি বিবেচনা করে দেশভাগের সময় মুসলিম লীগ নেতারা জলপাইগুড়িকে পূর্ব পাকিস্তানে যুক্ত করতে চেয়েছিলেন। সেটা সম্ভব হলে নদীটির পানি ব্যবহার ও ভবিষ্যৎ যেকোনো হাইড্রো পাওয়ার প্রকল্প বাস্তবায়নে সুবিধাজনক অবস্থানে থাকা যাবে বলে বুঝতে পেরেছিলেন মুসলিম লীগ নেতারা। কিন্তু পূর্ব পাকিস্তান থেকে পরবর্তীতে স্বাধীন বাংলাদেশ হয়ে গেলেও তিস্তার পানি বণ্টনের সমাধান এখনো হয়নি। দেশভাগের পর পূর্ব পাকিস্তানের দুটি বিতর্ক বেশ দৃষ্টি আকর্ষণ করে। প্রথমটা কর্ণফুলীতে পাকিস্তানের জলবিদ্যুৎ প্রকল্প এবং দ্বিতীয়টি গঙ্গায় ভারতের ফারাক্কা বাঁধ। কর্ণফুলী বঙ্গোপসাগরে পতিত হওয়ার আগে ভারত ঘুরে এসেছে। প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের সময় থেকেই জলবিদ্যুৎ প্রকল্পের ব্যাপারে জোর দেয়া হয়। নেহেরু সরকার বিষয়টিকে সাধারণভাবেই নেন, কিন্তু তিক্ততা বাঁধে ফারাক্কা প্রকল্পকে কেন্দ্র করে। দেশভাগের পর থেকেই ভারত ফারাক্কা নিয়ে প্রস্তুতি নিতে থাকে। পাকিস্তান সরকারের তৎপরতায় বিষয়টি সবার নজরে আসে 1951 সালে। যদিও সে সময় ভারতের দাবি ছিল পাকিস্তানের উদ্বেগ অনুমান নির্ভর। শুরু থেকেই সতর্ক ছিল পূর্ব পাকিস্তানের বিদগ্ধ সমাজ। এমনকি 1961 সালে আইয়ুব খান নেহরুকে চিঠির মাধ্যমে সতর্ক করেন, গঙ্গা ও তিস্তার পানি পূর্ব পাকিস্তানের মানুষের জীবন ও মৃত্যুর প্রশ্ন। কিন্তু ভারতীয় পক্ষের যুক্তি ছিল পূর্ব পাকিস্তানে পানির অনেক উৎস আছে, ভারতের জন্য নেই। ফলেই ভারতই পানির হকদার। কর্ণফুলী প্রকল্প সে অর্থে বড় কোনো প্রভাব ফেলেনি ভারতের ওপর, কিন্তু ফারাক্কার নেতিবাচক প্রভাব এখন পর্যন্ত বাংলাদেশে দৃশ্যমান। বাংলাদেশ ও পাকিস্তানের অধিকাংশ নদী ভারত থেকে দেশ দুটিতে প্রবেশ করেছে। অন্যদিকে নেপাল ও ভুটান হয়ে নদী প্রবেশ করেছে ভারতে। ফলে দুই দিকে ভারতের নীতি দুই রকম। ভারত কি পরিমাণ পানি দিতে রাজি তার উপর নির্ভর করতে হয় পাকিস্তান ও বাংলাদেশের নদীগুলোকে। অন্যদিকে ভারত কি পরিমাণ পানি নিতে রাজি তা মেনে নিতে হয় নেপাল ও ভুটানকে। ভারত পানি বণ্টন প্রশ্নে যে কৌশল গ্রহণ করেছে তা প্রশ্নবিদ্ধ করেছে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তার আচরণকে।